বহুদিন ধরে ত্রিপুরা পুলিশে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। কথাটা তিক্ত হলেও সত্য। ত্রিপুরা পুলিশের অধীনে সময়ে সময়ে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়। প্রথমত এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু নিয়োগ প্রক্রিয়া বাতিল বা ক্যান্সেল হয়েছে এবং নতুন নতুন কিছু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টিএসআর নিয়োগের যে বিজ্ঞাপনটা এসেছিল, সেই বিজ্ঞাপনে অ্যাডভার্টাইজমেন্টে যত সংখ্যক পোস্ট খালি ছিল তত সংখ্যক পোস্ট নিয়োগ হয়নি, কারণ ওয়েটিং লিস্টের ব্যবস্থা করা হয়নি বা সেকেন্ড বা থার্ড লিস্টে হয়নি। এরপর দেখতে দেখতে আরও দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো, একটা ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ, একটা ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ। ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যখন ফাইনালের স্টেজে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে, তখনও আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং লিস্ট না থাকার কারণে কিছু কিছু পোস্ট খালি পড়ে থাকছে, সেই পোস্টগুলো নিয়োগ হবে না। পাশাপাশি অনেকে এসএসসি বা অন্য দপ্তরে অলরেডি চাকরি পেয়ে গেছে, তারা ত্রিপুরা পুলিশে মানে অফার অ্যাকসেপ্ট করবে না, সেখানেও কিছু পোস্ট খালি থাকবে। এরপর যে নিয়োগ প্রক্রিয়াটা আমরা ওয়েট করছি বা সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া যেটা ত্রিপুরা পুলিশে আটকে আছে, সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। যদিও গত 6-7 বছরে এসপিও পদে, স্পেশাল পুলিশ অফিসার পদে কিছু কিছু নিয়োগ প্রক্রিয়া হয়েছে এবং তাদের যে বেতন কাঠামো 7,000 থেকে বেতন কাঠামো বৃদ্ধি করে সেটা 12,000 টাকা করা হয়েছে, কিন্তু এরপরে কিন্তু এই স্তরে মানে কনস্টেবল স্তরে বা স্পেশাল এক্সিকিউটিভ এসপি স্তরে কিন্তু এই গভর্নমেন্ট আসার পর সেই পরিমাণ নিয়োগ হয়নি। এখন আমরা সবাই ওয়েট করছি স্পেশাল এক্সিকিউটিভ এবং পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া কবে মানে এই অফার এবং মেরিট লিস্ট প্রকাশ হবে। পাশাপাশি আমরা ওয়েট করছি এসআই নিয়োগের বিজ্ঞাপনটা কবে আসবে, ইন্সপেক্টর নিয়োগের যে বিজ্ঞাপন অর্থাৎ তোমাদের এইচডিপিও যেটা বলা হয় টিপিএসসি স্তরে, সেই নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞাপনটা কবে আসবে। সব কিছু মিলিয়ে একটা ওয়েট বা একটা অপেক্ষা চলছে, যার কোনো শেষ মানে বা কুল দেখা যাচ্ছে না। এখানে যে মানে প্রতিবেদনটা উঠে এসেছে, এখানে বলা হয়েছে ত্রিপুরা পুলিশে হেড কনস্টেবল এসএসআই পদে পদোন্নতি আটকে আছে অনেক বছর। হেড কনস্টেবল পদে যারা কনস্টেবলে চাকরি করছে গত 15-20 বছর ধরে, তারা হেড কনস্টেবল এর যে হওয়ার যে পদোন্নতি হচ্ছে না সেখানে আটকে আছে, বা এসএসআই পদে পদোন্নতি আটকে আছে। পরীক্ষা দিয়েছে অনেকে, পাসও করেছে, কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না, হচ্ছে মন গড়া। দেখা যাচ্ছে একই দপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা যারা উঁচু বা অনেক আগে যারা সিনিয়রিটি লেভেলে আছে তাদের প্রমোশন না হয়ে নিচু স্তরের যারা আছে তাদের প্রমোশন হয়ে যাচ্ছে। শুধুমাত্র ত্রিপুরা এসএসআই হেড কনস্টেবল নায়কের প্রমোশন স্বীকৃত যোগ্য প্রার্থীরা 2010 থেকে 2012, এমনকি আরও অনেক আগে ত্রিপুরা পুলিশের ডিপার্টমেন্টাল পরীক্ষা পাশ করে বসে আছে, কিন্তু তাদের কিন্তু পদোন্নতি দেওয়া হচ্ছে না। সেখানের পোস্টগুলি কিন্তু খালি পড়ে আছে। সেই পোস্ট যেই পোস্টগুলো শুধু পদোন্নতির মাধ্যমেই যে পোস্টগুলো ফিল আপ করা সম্ভব, সেই পোস্টগুলো ফিল আপ করা হচ্ছে না। পাশাপাশি এসআই নিয়োগের জন্য দীর্ঘ 7-8 বছর ধরে সবাই ওয়েট করছে এসআই নিয়োগের বিজ্ঞাপনটা কবে আসবে। সেই ওয়েট বা অপেক্ষার অবসান হিসাবে ত্রিপুরা পুলিশ থেকে অ্যাডভার্টাইজমেন্ট এখনও বেরোয়নি, অথচ মন্ত্রিসভার একটা একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছিল গত 6-7 মাস আগে, যে ত্রিপুরা পুলিশে 200+ আমাদের এসআই বা সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, সেটা টিপিএসসির মাধ্যমে। কিন্তু টিপিএসসি থেকে বা ত্রিপুরা পুলিশ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পজিটিভ রেসপন্স বা সাড়া এখন পর্যন্ত আসেনি। তাই সবাই যে ওয়েট বা অপেক্ষা করছে তার কিন্তু শেষ দেখতে পাওয়া যাচ্ছে না। শুধু যে উপরের স্তরে পোস্ট খালি পড়েছে এরকম নয়, গ্রুপ ডি থেকে গ্রুপ সি সব স্তরে কিন্তু পোস্ট খালি পড়ে আছে। কনস্টেবলের ভাগ্য কখন বদলাবে, যখন হেড কনস্টেবল পদে প্রমোশন পাবে বা হেড কনস্টেবল এসআই পদে প্রমোশন পাবে বা এসআই থেকে ইন্সপেক্টর পদে প্রমোশন পাবে, তখনই তাদের ভাগ্য মানে বদলাবে। এটা যে এই আমলে এই প্রমোশন পদোন্নতি বা নিয়োগ প্রক্রিয়া আটকে আছে এরকম নয়, বিগত আমলেও কিন্তু এইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল, এইভাবে কিন্তু পদোন্নতি আটকে ছিল, যার জন্য উপরে মানে ক্যাটাগরিতে পোস্ট অনেক খালি পড়ে থাকে। তারপর ত্রিপুরা পুলিশ কনস্টেবলে যখন 2021 সালে একটা রিক্রুটমেন্ট রুলস যখন বেরিয়েছিল, তখন 7,000+ পোস্টের কথা বলা হয়েছিল। যদিও সেই শূন্যপদের সময়ে নিয়োগ না হওয়াতে কিছু পোস্ট অ্যাবলিশড হয়ে গিয়েছে, অ্যাবলিশড হয়ে বর্তমানে 2,000+ পোস্ট খালি পড়ে আছে, যার মধ্যে 1,000 নিয়োগের এখন অন্তিম পর্যায়ে আছে। কবে স্যার অফার বন্টন করবে সেই বিষয়ে এখনও কোনো মানে সুদত্তর সরকার বা তথ্য থেকে দেওয়া হচ্ছে না। যদিও আমরা আশা করছি বা আমরা যতটুকু আভাস পাচ্ছি, মে মাসে একটা বিরাট বড় অনুষ্ঠান মাধ্যমে পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে অফার তুলে দেবে। ও কে তুলে দেবে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর মানিক শাহ। এটা একদম মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে ত্রিপুরা পুলিশের সদর দপ্তরে থাকা একটা চক্র তাদের ব্যক্তিগত যে স্বার্থ
তার রক্ষা করার জন্য কিন্তু এইভাবে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখছে বা এইভাবে পদোন্নতি আটকে রাখছে। এটা অ্যাজ পার পেপার স্টেটমেন্ট যেটা এসেছে। এসএসআই প্রায় 600 শূন্যপদ আছে, হেড কনস্টেবলে 500 শূন্যপদ আছে। এগুলো একমাত্র প্রমোশনের ভিত্তিতেই সম্ভব। যদি এসআইএসআই পদ মানে হেড কনস্টেবল পদে যদি 500 জনকে প্রমোশন দেওয়া যেত, তাহলে কনস্টেবলে আরও 500খানা পোস্ট খালি হতো, সেখানে কনস্টেবল নিয়োগ করা যেত। কারণ হেড কনস্টেবল যখন কেউ প্রমোশন পেয়ে যাবে, তো অবশ্যই প্রমোশনের পোস্টগুলো খালি পড়ে থাকবে। এরকম লিখিত পরীক্ষা দিয়েও বসে আছে। পাশাপাশি 916টা যে পুলিশ কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞাপনটা, তার জন্য বহু বছর বা বহু মাস ধরে চাকরি হতে সবাই ওয়েট করছে কবে 916 যে বিজ্ঞাপন আসবে। তবে দুর্ভাগ্য যেটা, যারা 1000-এ যারা চাকরি পায়নি, তারা কিন্তু 916 জনে মানে অনেকেই অ্যাপ্লাই করতে পারবে না। কারণ ইউআরে কিন্তু একটা ডেট, একটা কিন্তু বয়স আছে, সেই বয়সটা সবাই পারিয়ে গেছে। একটা চক্র, একটা ষড়যন্ত্র, একটা মানে কি করব পাইপলাইন আছে সরকারি চাকরিতে, যেটা বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। আউটপোস্ট ক্যাম্প থেকে শুরু করে সমস্ত জায়গায় এই জীর্ণদশা দেখা যাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা গ্রাউন্ড লেভেলে। ত্রিপুরার যে থানাগুলি মানে খুব কষ্টে বর্তমানে চলছে। কারণ একটাই, সে থানাগুলিতে সঠিক পরিমাণ পোস্ট বা সঠিক পরিমাণ কর্মচারী বা স্টাফ নেই। কারণ একটাই, গ্রাউন্ড লেভেলে যে নিচু স্তরে যে ভ্যাকেন্সি কনস্টেবল এবং স্পেশাল এক্সিকিউটিভ, ওই স্তরে কিন্তু সেই পরিমাণ আর নিয়োগ প্রক্রিয়া হয়নি। এসপিও দিয়ে বা আগে যারা কনস্টেবলের চাকরি পেয়েছিল, সেই দিয়ে খুব কষ্টে চলছে থানাগুলি। কিন্তু পাশাপাশি কিছু টিএসআর মানে সম্মানিত টিএসআরদের এনে থানাগুলিকে মানে চালানোর চেষ্টা চলছে। কিন্তু তারপরও যত সংখ্যক পোস্ট খালি পড়ে আছে, এত সংখ্যক পোস্টে কিন্তু থানাগুলিতে কর্মচারী নেই, যার জন্য থানাগুলিতে কেসের পাহাড় জমছে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, আইনের শাসন বিঘ্নিত হচ্ছে, যার জন্য ক্রাইম বাড়ছে, যার জন্য খুন ছিনতাই তার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার জন্য শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এর একটি কারণ থানা স্তরে বা নিচু স্তরে মানে স্টাফের যে শর্টেজ, সেটা আমাদের মাননীয় পুলিশের বা আমাদের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে সবটাই আছে। এক সূত্রের খবর যে প্রমোশন প্রক্রিয়া যেটা আটকে আছে, সেটা অনেকের ব্যক্তিগত কারণ বা অনেকের যে মানে নিজের স্বার্থনীতির জন্য সেটা আটকে রেখেছে। পাশাপাশি যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়াও গত 2022 সাল থেকে 2025 সাল অনেকটা বড় জার্নি করে চাকরি হতে ভাই বোনরা এসেছে। অনেকে 2023 সালে এই ক্যাটাগরিতে যুগ হয়েছে। সেইভাবে সবাই যে প্রস্তুতি নিয়েছিল খুব শীঘ্র নিয়োগ করা হবে, কিছুদিন মধ্যে নিয়োগ করা হবে, সেই প্রস্তুতি বা সেই যে আশাটার ভিতর কিন্তু সবাই মানে কী বলো, সরকার বা দপ্তর থেকে জল ঢেলে দিল। এখন পর্যন্ত 1 বছরে হয়ে গেছে বা 1.5 বছর রানিং চলছে। 2024-এর প্রথম ভাগে ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে গেছে। যেহেতু লিখিত পরীক্ষা নেই, তাহলে শুধু ইন্টারভিউর মার্কস যখন ইন্টারভিউ হয়েছে তখনই সাথে ইন্টারভিউ মার্কস সবাইকে দিয়ে দিয়েছে। এরকম তো নয় যে আজকে ইন্টারভিউ হয়েছে 2 দিন পরে মার্কস দিতে হবে। ইন্টারভিউ তো তৎক্ষণাৎ মার্কস দেওয়া। যদি লিখিত পরীক্ষা হতো তারপরে মেনে নেওয়া যেত। লিখিত পরীক্ষা হয়েছে, একটু সময় লাগবে, 1টা বছর সময় লাগবে, 6টা মাস সময় লাগবে, পরীক্ষাগুলি খাতাগুলি চেক করতে হবে, এরপর রেজাল্ট দিতে হবে। কিন্তু এখানে তো রিটেন এক্সামে কোনো কথা নেই, এখানে শুধুমাত্র ভাইভা হয়েছে। তাই শুধুমাত্র ভাইবার মাধ্যমে হয়েছে মানে আমরা যখন পরীক্ষা দিয়েছি, ভাইভাতে যখন আমরা অংশগ্রহণ করেছি, সাথে আমাদের মার্কস দিয়ে দেওয়া হয়েছে, পেন্সিল দিয়ে লেখো, কলম দিয়ে লেখো। তাহলে কি কাজ কি? ওই সবগুলো মার্কস একসাথে করা। একটা মানে ডিস্ট্রিক্টে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তো ইন্টারভিউ হয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এসপি অফিস ওয়াইজ ইন্টারভিউ হয়েছে। একটা ডিস্ট্রিক্টে যদি আমরা ধরে নিই 8000 ক্যান্ডিডেটও যদি ইন্টারভিউ দিয়ে থাকে, ম্যাক্সিমাম ধরেছি, 8000 তো হবে না, ধরে নিলাম 8000 ক্যান্ডিডেট যদি পরীক্ষা দিয়ে থাকে, তাহলে ইন্টারভিউ দিয়ে থাকে, তাহলে 1 মাস লাগাতে ইন্টারভিউ হয়েছে। তো ওই 8000 ক্যান্ডিডেট কে কত পেয়েছে সেটা তো লিখেই আছে। তাহলে সবচেয়ে বেস্ট যারা পেয়েছে এরকম সবগুলো ডিস্ট্রিক্ট মিলিয়ে সবচেয়ে বেস্ট যারা 6000 যারা পেয়েছে 100তে সবচেয়ে ভালো পেয়েছে, সেটা বের করতে কদিন লাগার কথা? একটু ম্যাক্সিমাম কদিন লাগার কথা মনে হচ্ছে? পরীক্ষার মার্কস আছে, তোমাকে দেওয়া হয়েছে, তুমি দেখো, আইডেন্টিফাই করো, কম্পিউটারে বসো, নাম লেখো, অ্যাড্রেসটা এটা তো আগে থেকেই করা, ইন্টারভিউ নেওয়ার আগেই সব কিছু প্রিপারেশন করা আছে। এখন ওই ব্যক্তির এগেনস্টে কত মার্কস আছে সবগুলো বসাও। এরপরে উপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা টান দিই, তাহলে 6000 উপরে মানে প্রথম সারির 6000 নাম উপরে চলে আসবে, তাদের নামে অফার বিলি বন্টন হয়ে যাবে। সব কিছুই প্রসেসটা লম্বা, কিন্তু রিজনটা কি সেটা এখনও বুঝে উঠতে পারছে না। কি এটা কি কোনো গ্রাউন্ড লেভেলে পার্টিগত সমস্যা, নাকি হাই লেভেলের সমস্যা, নাকি ফিনান্সিয়াল একটা ক্রাইসিস, সেটা বোঝা যাচ্ছে না। তবে
মুখ্যমন্ত্রীর ভরসা, আমরা এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে এই ভরসাটা আমাদের আছে যে মুখ্যমন্ত্রী আমাদের একটা ভালো কিছু করবে, মুখ্যমন্ত্রী আমাদের জন্য একটা ভালো চিন্তাধারা করবে, মুখ্যমন্ত্রী আমাদের জলে ভেসে দেবে না। উনি একজন শিক্ষিত, ভদ্র, নর্ম এবং সবচেয়ে সংবেদনশীল মুখ্যমন্ত্রী এবং কারাপশন ফ্রি মুখ্যমন্ত্রী। যদি আমরা ভারতের অন্যান্য রাজ্যগুলি দেখি সবচেয়ে শিক্ষিত মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, সবচেয়ে কারাপশন ফ্রি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, সবচেয়ে স্বচ্ছ মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যে। সেই গর্বটা আমাদের আছে, সেই গর্বটা আমরা অনুভব করছি। আশা করছি উনি আমাদের মানে জলে ভেসতে দেবেন, উনি আমাদের ঠিকঠাক সময়ে আমাদের যে খিদা, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে অপেক্ষার ফল আমাকে দেবে এবং অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হবে। কিন্তু কতদিন, সেটা সবচেয়ে বড় কোশ্চেন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, রিকোয়েস্ট থাকবে যে মানে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাটলিস্ট স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া যাতে কমপ্লিট করা হয়, কারণ 6,000টা ফ্যামিলি বেঁচে যাবে। 6,000টা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি যাতে 3জন 4জন করে যদি ধরি আমরা, 20 থেকে 24,000 মানে আরও বেশি যদি ধরি, 20,000ই যদি আমরা ধরি, 3 থেকে 4জন, 20 থেকে 25,000 লোকের ভাগ্য বদলে যাবে। সবাই নিজেকে নতুন করে বাঁচতে শিখবে, সবাই নিজেকে প্রতিষ্ঠিত বাঁচতে শিখবে, টেনশন থেকে দূর হবে। পাশাপাশি যারা পাবে না তারা নতুন রাস্তা অবলম্বন করতে পারবে যে আমার এটা হয়নি, আমি আরেকটা চিন্তা করতে হবে। সবাই তো ঝুলে আছে, এখানে 6,000 ক্যান্ডিডেট ঝুলে আছে এরকম নয়, এখানে 60,000 ক্যান্ডিডেট হয়তো ঝুলে আছে। যারা যারা পরীক্ষা দিয়েছে ইন্টারভিউতে সবাই তো ঝুলে আছে। তাই এখানে সবার ভালোর জন্য, যারা পাবে যারা পাবে না, সবার ভালোর জন্যই রেজাল্ট আগে দিলে যারা পাবে তারা জীবনে এগিয়ে যাবে, যারা পাবে না তারা জীবনে নতুন কিছু করার চিন্তাভাবনা করবে যে আমার এটা হয়নি, আমার নতুন পথে আমাদের হাঁটতে হবে। কিন্তু ঝুলে রাখা মানে কি, সবার ভাগ্য, সবার সময়, সবার যে বর্তমান অবস্থা সেটাকে মানে খারাপ থেকে খারাপ স্তরে নিয়ে যাওয়া। আশা করছি পুলিশ কনস্টেবলের অফার বিলি বন্টন প্রক্রিয়া মে মাসে শেষ হয়ে যাবে। আমরা এরপরও আশা রাখছি যে স্পেশাল এক্সিকিউটিভ অফারটা যদি এর মধ্যে দিয়ে দিত, তাহলে যদি পুলিশ কনস্টেবল আর স্পেশাল এক্সিকিউটিভ অফারটা যদি মানে একসঙ্গে যদি বিলি বন্টন করা যেত, তাহলে কত বড় একটা প্রোগ্রাম হতো, কত বড় একটা হাইলাইট হতো। সরকারের প্রতি বেকার চাকরি ভাই বোনদের কত মানে কৃতজ্ঞতা থাকতো, তা মানে মুখের ভাষায় বা লিখে প্রকাশ করা সম্ভব নয়। তাই আশা করছি ত্রিপুরা পুলিশে যে শূন্যপদগুলো আছে সেই শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করা হবে। কিছু পোস্ট আছে প্রমোশনের ভিত্তিতে, আশা করি সেই পোস্টগুলো প্রমোশনের ভিত্তিতে পূর্ণ করা হবে। কিছু পোস্ট আছে যে নতুন নিয়োগ করতে হবে, অলরেডি মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে গেছে, সেই মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক সেই পোস্টগুলোর ভ্যাকেন্সি খুব শীঘ্র আসবে, যাতে চাকরি হতে সে ভাই বোনরা একটু বেটার অপরচুনিটি পেতে পারে নিজের জীবনকে সামনের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।